আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এনসিপির অন্যতম শীর্ষ নেতা সার্জিস আলমের একটা কথা নিয়ে চারিদিকে খুব সমালোচনা হচ্ছে। ওনার বক্তৃতায় উনি বলেছিলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না ভাবে। আমি বলতে চাই যে এটা হয়তো সার্জিস আলম ভুলক্রমে কথাটা বলেছেন। হয়তো রাজনৈতিক নেতারা যেভাবে বক্তৃতা দেন ওই পেতার মধ্যে একটা ফ্লুয়েন্টলি এটা চলে আসছে। কারণ আমি বিশ্বাস করতে চাই না এটা তাদের যে দল এনসিপির কোনো এটা দলীয় সিদ্ধান্ত যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না, এবং এটা কোনো গণতান্ত্রিকও না। আমি মনে করি যে এটা হয়তো স্বাভাবিক একটা বক্তৃতা ছিল। ওই বক্তৃতার মাঝে উনি বলে ফেলেছেন এটা। আমরা জানি যে বাংলাদেশে একটা বিচার হতে গেলে প্রায় ৬-৭ বছর সময় লাগে। যে আওয়ামী লীগের সময় যে বেআইনি ভাবে তড়িৎভাবে যে বিচার করেছিল বাংলাদেশের রাজনৈতিক নেতাদেরকে, যে বিচারে ফাঁসি দেওয়া হয়েছিল অন্যায়ভাবে, সেই বিচারও কিন্তু 2010-এ বিচার শুরু হয়েছিল, শেষ হয়েছিল 15-16-তে। এবং যদি স্বাভাবিক ন্যায় বিচার করতে চান তাইলে কিন্তু বাংলাদেশে একটা লোকের বিচার সম্পন্ন হওয়া পর্যন্ত 7 থেকে 8 বছর নর্মাল সময় লাগে। আমরা জানি যে জেলখানে অনেক লোক আছে যারা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে, তাদের মামলা এখনো তারা 10-15 বছর ধরে জেলে আছে মামলা নিষ্পত্তি না হওয়ার জন্য। তাই শেখ হাসিনার যদি আমরা, যেহেতু সে পলাতক, স্বাভাবিকভাবে তার বিচার শুরু করাতে বিলম্ব হবে। যদি শুরুও করা যায় তাতেও 5-6 বছর মিনিমাম সময় লাগবে। সুতরাং এই দেশ যেখানে গণতন্ত্র ভোটাধিকারের জন্য 15.5 বছর আন্দোলন করেছে, সেই দেশে তো একটা অরাজনৈতিক সরকার 7.5 বছর 8 বছর তো এই দেশ চালাতে পারবে না। এবং গণতান্ত্রিকও না। আমরা যেটা দেখেছি গত 5-6-7 মাসে বাংলাদেশ যে স্থবির অবস্থা হয়ে গেছে, আমরা তো দেশটাকে স্থবিরতার মধ্যে নিয়ে যেতে পারি না। স্বাভাবিকভাবে নির্বাচন আমাদের খুবই জরুরি দরকার। আমি এখানে আলোচনা করতে চাই যে এই বক্তৃতার পিছনে ইমপ্লিকেশন কি কি হতে পারে। যদি আমরা ভাবি যে হ্যাঁ, এটা সার্জিস আলম সজ্ঞানে এবং তাদের দলীয় সিদ্ধান্ত এই বক্তৃতা দিয়েছে, তাহলে বলতে হবে যে এর পেছনে হয়তো কোনো দেশি বিদেশি লোকের ষড়যন্ত্র থাকতে পারে, যারা বিপ্লব মিস করেছিল, এখনো বিপ্লবের কথা বলে আসে। তারা হয়তো নতুন ভাবে একটা গোজামিল গোছের একটা বিপ্লব সাধন করতে চায় বাংলাদেশে। আরেকটা হতে পারে সার্জিস আলমরা নতুন দল করেছে, সেটা গোছাতে তাদের অনেক সময় লাগবে। তারা হয়তো ভাবতে পারে যে যেহেতু এখন নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা বেশি, সবাই বিএনপির কথাই বলছে, তাহলে তাদেরকে ক্ষমতা আসতে হলে আরো বেশি দিন সময় নিতে হবে। যে পরিস্থিতিতে বিএনপির লোকজন নিরাশ হয়ে হয়তো তাদের দলেও যোগ দিতে পারে এবং তারা একসময় ক্ষমতার আশা করতে পারে। আরেকটা হতে পারে তারা হয়তো যখন বিলম্ব করবে তখন স্বাভাবিকভাবে আওয়ামী লীগ লোকজন আস্তে আস্তে সক্রিয় হতে থাকবে। তখন আওয়ামী লীগও নির্বাচনে বলিষ্ঠভাবে অংশগ্রহণ করতে পারবে। তাতে হয়তো বিএনপি নির্বাচনে জেতা, নিরঙ্কুশভাবে জেতা হয়তো ঠেকানো যাবে। 3 নাম্বার হতে পারে যে সার্জিস আলম যেহেতু একসময় ছাত্রলীগের ছিলেন, উনি হয়তো মনে করতে পারেন যে শেখ হাসিনার বিচার হয়ে গেলে উনি হয়তো যে আওয়ামী লীগ থাকবে, পরিত্যক্ত আওয়ামী লীগ, সেটার হয়তো উনি লিড দিতে পারবেন, এমন চিন্তা ভাবনা হতে পারে। তবে প্রিয় দর্শক, আমি চাই যে আমার সব কথাই মিথ্যা হোক, সার্জিস আলমের এই কথা মিথ্যা হোক, সে ভুলক্রমে বলুক, এবং এটা যেন তাদের দলীয় কোনো সিদ্ধান্ত না হয়। কারণ আমরা চাই, আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সহ যেসব দল গত 15 বছর থেকে আন্দোলন করে যাচ্ছি একটা গণতান্ত্রিক ভোটাধিকারের জন্য, যেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের সরকারই জনগণের কথা ভাববে, সেই ক্ষেত্রে কোনোভাবে নির্বাচন বিলম্ব হতে এটা আমরা চাই না। তবে এই দেশের 18 কোটি মানুষ চায় যে শেখ হাসিনার বিচার হোক। শেখ হাসিনা যে অরাজক পরিস্থিতি বাংলাদেশে করেছেন, এই ছাত্র জনতার যে হত্যাকাণ্ড করেছেন, এই জন্য একটা বিচার হোক, সেটা ন্যায় বিচার হবে এবং ন্যায় বিচারে
যেটা শাস্তিযোগ্য হবে, শেখ হাসিনা সেই শাস্তি পাবেন। এবং সরকারের কাছে দাবি যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনেই যেন সেই বিচার ব্যবস্থা করা হয়। ধন্যবাদ সবাইকে। আসসালাম।